শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আমি রবিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে আমি বেগুনটাকে ম্যারিনেট করে নিলাম, আর পেঁয়াজ আর একটুখানি কাঁচামরিচ তেলে নিয়েছি, একটু সরিষার তেলে। তারপরে ডিম ভাজির জন্য একটা ডিম আমি এখানে ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে, ঝাল পেঁয়াজ, লবণ, হলুদ আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখানে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ডিমটা ভাজি করে নেব। ডিমটা এভাবে ঝাল পেস্ট দিয়ে একটু কড়া করে ডিম ভাজি করলে কিন্তু সাদা ভাতের সঙ্গে বেশ হয় খেতে। তারপর ডিমটা ভেজে তুলে নিয়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটার উপর এত বেশি টর্চার করেছি আমি যে বেগুনটা দেখেন ভেঙে 2-3 ভাগ হয়ে যাইতেছে। দেন ভাতের ভিতরে 2টা আলু দিয়েছিলাম। আলু 2টা যেহেতু ভাতের পরিমাণ অল্প ছিল, তাই আলুটা একটু 4 ফালি করে দিয়েছিলাম, নইলে 2 ফালি করে দিতাম। তারপর আলুটা আমি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি। যেহেতু শুকনো জালে একটু গ্যাসের পরিমাণটা বেশি হবে, আমার বাবাটা পরীক্ষা দিতে যাবে, তাই ভাবলাম গতকালকে আর রুটিনা রেডি করে ভাতটাই করে দিয়েছি। দেন এখানে আমি সকালে নাস্তার প্লেটটা রেডি করে ফেলেছি। আর গতকালকে ডাল তো ছিল, ডালটা তো বেশ হয়েছিল। আর আলু ভর্তা প্লাস এর সঙ্গে ডিম ভাজি, বেগুন ভাজার সাথে ডালটা কিন্তু জমে গিয়েছিল। এভাবে 2-3 পদের ডাল একসাথে রান্না করতে দেখতাম হচ্ছে উত্তরবঙ্গের একটা ভাবি ছিল আগে, মানে আমার পাশের বাসাতে ছিল। তখন ওনাকে দেখতাম, তা আমি মনে করতাম উনি পাগল নাকি, এক এক ডালের এক এক রকম স্বাদ। উনি মানে ডাল কিনে আনলেই যদি মনে করেন 4 পদের 4 কেজি ডাল কিনে আনছে, সঙ্গে সঙ্গে বড় একটা কন্টেনারে ভরে ওই ডালটাকে উনি মিক্সড করে রাখতো। আমরা তো সাধারণত মুগের ডাল, মাসকলার ডালটা একটু ভেজে রান্না করি, বাট উনি সেটা করতো না। কিন্তু এখন আমি দেখি যে ভালোই লাগে। আর এই ডালটার সঙ্গে যদি একটু থাকে মিক্সড সবজি, তাহলে তো কোনো কথাই নেই। দেন আমার বাবাকে সকালের নাস্তাটা শেষ করি, আমি এখানে 2টা চা করে নিয়েছি। প্রথম চায়ের নিচে কোনো পাতি দেখতে পান নাই, দ্বিতীয় চায়ের কাপের নিচে একটু পাতি দেখতে পাবেন। আমার এই খারাপ অভ্যাসটা আসলে ত্যাগ করতে হবে। অভ্যাসটা খুবই খারাপ, খুবই বাজে। কারণ হঠাৎ করে দেখা যাবে যে এই অভ্যাসটার জন্য মেহমান আসলো, আমি তাকে এভাবে দিয়ে দিব। আসলে আমার চাকনিটা আমার হাতের কাছে থাকলেও চা কখনো আমার চেখে খেতে ইচ্ছা করে না। চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছিল, দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ছিল। তারপর আমার বাবাটা পরীক্ষা দিয়ে চলে আসলো। দেন আমি আমার বাবাকে এখানে একটা জুস বানিয়ে দিলাম। আমার বাবাটা তো পরীক্ষা দিয়ে আসার পরে ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেয়ে অনেক বেশি আরাম পেয়েছিল। তারপর কিছুটা সময় একটু রেস্ট করে 10 মিনিটের মতো আমার বাবাটা ফ্রেশ হতে চলে গিয়েছিল। আমি এই ফাঁকে আমার বাবার দুপুরের খাবারটা রেডি করে নিয়েছিলাম। তবে এক্সামটা অনেক বেশি ভালো হয়েছে, সেটা তো আমি গত ভিডিওতেই বলছি। তারপর শুক্রবার যে মাংসটা রেডি করছিলাম, রান্না করছিলাম, ওইখান থেকে কিছুটা মাংস আমি ফ্রিজে তুলে রাখছিলাম। সে মাংসটা বের করে গরম করে নিয়েছি। আর সকালে ভাত রান্না করেছিলাম, সেখান থেকে 1 চামচ ভাত দিয়ে আমার বাবাকে আমি দুপুরে খাবারটা খেতে দিয়ে দিলাম। আমার বাবাটা তো অনেক বেশি টায়ার্ড ছিল, কারণ পরীক্ষা শেষ করে এসেছে, খুব বেশি ক্ষুধাও পেয়েছিল। তারপরও সকালে 8টার সময় যেহেতু ভাত খাইয়ে দিয়েছিলাম, দুপুরে প্রায় 2:30-3টার দিকে দুপুরে খাবারটা খেয়েছে আমার বাবা। দেন দুপুরে খাবারটা খাওয়ার পরে আমার বাবাকে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, যেহেতু রাতে আবার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভিডিও আপলোড করে এডিট করে গতকালকের ভিডিওর কাজগুলো শেষ করে দেন এখানে আমি ওর জন্য একটু লুডুস রান্না করতে আসলাম। এখানে লুডুসটা একটু আজকে অন্যভাবে রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচা মরিচটা ফার্স্ট এখানে দিয়ে দিলাম। তারপরে কিছুটা সস আর একটু পরিমাণের থেকে বেশি পরিমাণে পানি দিয়েছিলাম। তারপরে সস, শুকনো মরিচ, একটা শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, সেটাকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছিলাম। আর ম্যাগি বলছি, এটার সঙ্গে প্যাকেটের যে মশলাটা থাকে, এই মশলাটা একটা ইনস্ট্যান্ট লুডুস, এটার সঙ্গে যে প্যাকেট মশলাটা ছিল সেই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক এসে গিয়েছে, তখন আমি এখানে কিন্তু লুডুসটা দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন। এই লুডুসটা খেতে যে এত বেশি মজা হয়েছিল, আমার বাবা বলল অনেক বেশি মজা হয়েছিল। আর এটা রামেনও না, আবার রামেনের ছোট ভাইও না, বড় ভাইও না, আপনারা যেটাই বলেন, তবে ওই ধরনের একটা
খাবার রামেনটা সাধারণত পেঁয়াজ ব্যবহার করা হয় না, প্রসেসিংটা আরও একটুখানি ভিন্ন হয়। রামেনের নুডলসটা সাধারণত আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়, তারপরে এই স্যুপের ভিতরে দেওয়া হয়। আর কেউ কেউ আবার এভাবেও করে, তবে আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্ট কিছু লুক আনার জন্য। তবে অনেক সুন্দর হয়েছিল। তারপর একটুখানি সস দিয়ে আমার বাবাকে আমি এটা রেডি করে দিয়েছি। আমার বাবাটা তো এই খাবারটা পেয়ে, সন্ধ্যায় নাস্তাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। আর এখানে আমি ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। ডিমটা একটু সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ ডিমের উপরে কোনো পুষ্টি নাই, তবে মানুষ সকালের নাস্তায় যেহেতু রুটি পরোটা খায়, সেহেতু প্রয়োজনে মানুষ ডিম ভাজি অথবা পোস্ট করে। তারপর এখন তো দুপুরবেলা তো ওই খাবারটা খাওয়া হয়েছিল, আর আলু ভর্তা ছিল, সেটা দিয়ে সেরে নেওয়া হয়েছিল। এখন তো রাতে খাওয়ার জন্য কিছুটা চেষ্টা করতে হবে, নাহলে তো রাতে না খেয়ে থাকতে হবে। দেন এখানে আমি ভাবলাম যে একটা পেঁপে আছে, এটাকে আমি একটু নিরামিষ করে মাখা মাখা করে একটু ঝোলটা রেখে আমি রান্না করে ফেলি। আমরা যদিও আমরা মাছের দেশের মেয়ে, মাছ ছাড়া মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না, তারপরেও সব রকম অভ্যাস করে আমাদের বাবা মা আমাদেরকে তৈরি করেছে। আমরা কখনো যদি মাছ যদি নাও থাকে, যে এই তরকারিটার সঙ্গে যেমন চিংড়ি মাছটা পারফেক্ট হবে, এটা যদি না থাকে তাহলে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, শুধু সবজি রান্না করেও যে একবেলা ভাত খাওয়া যায়, সে শিক্ষাটাও বাবা মায়ের থেকে নিয়ে এসেছি। অনেকের তো পারিবারিক সেই শিক্ষাটাও নাই। যাই হোক, এইখানে আমি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে পেঁপেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, যেহেতু এটা নিরামিষ সবজি, ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তবে পেঁপে খাওয়া তো অনেক বেশি উপকার, যাদের পেটের সমস্যা আছে। আমার বাবা তো পেঁপে সবসময়, আমি যখন পেঁপে কাটি, গতকালকে এই পেঁপেটার অর্ধেক পেঁপে আমার বাবা খেয়ে নিয়েছে। আমি যখন বিকালে পেঁপেটা কেটেছি, অর্ধেকটা পেঁপে আমার বাবা কাঁচাই খেয়ে নিয়েছে। যাদের গ্যাসের প্রচুর প্রবলেম, তারা যদি একটু নিয়মিত পেঁপে পেঁপে খেলে আপনার পেটও ভরবে, আবার আপনার প্রবলেমও দূর হবে। কাঁচা পেঁপে আটা সহ যদি একটু খেতে পারেন, তাহলে আপনাদের গ্যাসের সমস্যা কোনো ওষুধ ছাড়াই দূর হবে ইনশাল্লাহ। তারপর দেখেন, এই যে আমি পেঁপেটা নামিয়ে নিয়েছি, উপর থেকে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু দেখতে আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, খেতে কিন্তু বেশ হয়েছিল। তবে পেঁপের সঙ্গে চিংড়ি মাছটা বেশ যায় ছিল না, তাই আমি এভাবে নিরামিষ করে তৈরি করে নিয়েছি। যখন যেটা পরিস্থিতি তখন সেভাবে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন জীবন সুন্দর হবে। এই তো আর কি বলবো। আজকে তো আমার বড় ভিডিওটা আপলোড করতে একটুখানি লেট হয়ে গেল, যেহেতু আমি সকালে শর্টসগুলো আপলোড করেছিলাম। শর্টসগুলো আপলোড করার পরে আমি বড় ভিডিওটা আপলোড করতে পারিনি, প্রচণ্ড ঝড় বৃষ্টি এসেছিল। তারপরে আমার বাবাটা তো পরীক্ষা দিতে যেতে পারছিল না, ওকে সব কিছু করতে হলো। আর গতকালকে তো আমার একটু ঘরে বাইরে সব জায়গাতে একটুখানি কষ্ট হয়ে গিয়েছে। আমার বাবাটা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমার কোনো কিছুই আগের মতো হবে না। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা একটা বেল বাটন আছে, সেটাকে ক্লিক করে দিবেন, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে।